বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। Xiaomi এর সকল ফোনই আরো আধুনিক ও দারুণ লুক ও স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে 5G একটি স্মার্টফোন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Xiaomi Civi Pro 5G এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রাখছি। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এবং এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে থাকছে মিডল সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এছাড়াও এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটির ওয়েট হবে 166.2 গ্রাম। এই ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত দুইটি কালার ভেরিয়েন্টে। এছাড়া এই ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0 এবং সাথেই থাকছে লাউড স্পিকার এবং বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। তো এই ফোনটির কালার ও দুর্দান্ত স্পেসিফিকেশনের জন্য আমার কাছে বেশ চমৎকার লেগেছে। বন্ধুরা, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের ওএলইডি প্যানেল এবং সাথে থাকছে HDR10 প্লাসের সাপোর্ট। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও এবং সাথে থাকছে ডিসপ্লে পিক্সেল ডেনসিটি 402 ppi। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে কালার হবে দুর্দান্ত মানের 1B কালার এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকছে মাল্টিটাস্কিং ডিসপ্লে প্যানেল এবং সাথে থাকছে ওএলইডি ডিসপ্লে প্যানেল সুবিধা, যার ফলে গেমাররা এই ফোনটির ডিসপ্লেতে দারুণ স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকর 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি গেমিং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসর, যে প্রসেসরটির পারফরমেন্স গেমিং এর ক্ষেত্রে অত্যন্ত চমৎকার। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন অনায়াসে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন LPDDR5 এর RAM এবং আমার কাছে এই ফোনটির প্রসেসরটি অত্যন্ত চমৎকার লেগেছে, যেহেতু এখানে LPDDR5 এর RAM অক্টোকর 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, তাই এখানে ডাটা ট্রান্সফার ক্ষমতা থাকবে মার্কেটের সাধারণ ফোন থেকে 35% বেশি। এই ফোনটিতে থাকতে যাচ্ছে লেটেস্ট ভার্সন। আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 11 এবং Realme এর নিজস্ব UI 12.5। বন্ধুরা, এই ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 আর 60 এবং 120 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালোই মানের সেলফি তুলতে পারবেন, যেহেতু এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 5G, তবে এখানে নরমাল মোড হিসেবে থাকছে 4G। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিগ ব্যাটারি, যে ব্যাটারিটি হলো লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে বক্সে প্রোভাইড করা হবে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, এই ফোনটি আগামী 2022 সালের মার্চ মাসের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং আশা করা যায় এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 40,000 রুপি এর আশেপাশে হতে পারে এবং যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 45 থেকে 46,000 টাকার মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানে শেষ করছি। আর যাবার আগে আরেকটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রাখছি। আজকের মতো আল্লাহ হাফেজ।